নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকে আপনাদেরকে যেটা জানাবো যে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড CSR কিভাবে আবেদন করবেন। আপনারা অনেকেই আবেদন করেছিলেন যে CSR গ্র্যান্ট কবে পাওয়া যাচ্ছে, কি কি ডকুমেন্ট লাগবে। রিসেন্ট নোটিফিকেশন পাঠিয়েছে যে এনবিসিসি লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ CSR আবেদন পাঠিয়েছে। যে আবেদন অনেক এনজিওরা যারা নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে তারা এই CSR গ্র্যান্টের জন্য আবেদন করতে পারবে। আমরা প্রথমে দেখে নেব যে এই এনবিসিসিটা আমরা কিভাবে আবেদন করতে পারি বা কারা কারা আবেদন করতে পারবো এই বিষয়ে কিন্তু আমরা আগে জেনে নেব। কারণ যারা করতে পারবেন না বা যাদের ডকুমেন্ট নেই তাদের তো এটা ধরুন যে করে তো কোনো রকমের লাভ হবে না, মানে অযথা খালি আপনার টাকায় খরচাটা হবে। এবার আপনাকে প্রথমত জেনে নিতে হবে যে আমাদের কি কি ক্যাটাগরির মধ্যে আমরা নিতে পারি। এনবিসিসি যে কোম্পানিটা রয়েছে সেটা আপনার যে প্রপোজাল চেয়েছে সেটা সম্পূর্ণ অনলাইন। এই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে এটা আবেদন করতে হবে। অনলাইনটা আপনাকে এদের যে সাইট রয়েছে nbccindia.in, এই সাইটটা যে রয়েছে এই সাইটে আপনাকে যেতে হবে। গিয়ে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার কিন্তু পুরোপুরি যে পোর্টালটা একসঙ্গে লাইভ হবে। ওখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। প্রথমত আপনার যেটা ওরা চেয়েছে আপনার যে সাবমিট অফ দ্য CSR প্রপোজাল রিকোয়েস্ট, এটা অনলাইনে সাবমিট করতে হবে। ফার্স্ট ওপেন করে দেওয়ার পরে আপনাকে সাইডে ঢুকে যখনই একটা ফরম্যাটটা বেরিয়ে আসবে ওদের, বেরিয়ে আসার পরে আপনাকে নেম অফ দ্য প্রপোজাল, মানে আপনাকে মাথায় রাখতে হবে নেম অফ প্রপোজালটা আবেদন কিভাবে করবেন। যে সমস্ত এনজিও রয়েছেন যাদের CSR এর ডকুমেন্ট রয়েছে তারা কিন্তু এই প্রজেক্ট আবেদন করতে পারবেন। এবং কি এই নেম অফ দ্য প্রপোজালের কথাটা অনেকে গুলিয়ে ফেলছেন। প্রপোজালটা কি, নেম অফ প্রপোজাল কি আমি এডুকেশন নিয়ে কাজ করছি বা হেলথ নিয়ে কাজ করছি বা অন্য কিছু, যেটা সেই নাম হবে। মনে করুন যে আমি মোবাইল মেডিকেল ইউনিট করবো, তাহলে ওখানে মোবাইল মেডিকেল ইউনিট লিখতে হবে নেম অফ প্রপোজাল। বা এডুকেশন সেন্টার, তাহলে এডুকেশন সেন্টার লিখতে হবে। এখানে কখনোই কিন্তু আপনার এনজিওর নামটা এখানে দেবেন না। আপনারা কি করেন, এটা ভুল করে আপনাদের নিজের এনজিওর নামটা এখানে দিয়ে বসেন, এই জন্য কিন্তু সমস্যাগুলো ঘটছে। নেক্সট যেটা আছে আপনাদের যে ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য প্রপোজাল, 350 ওয়ার্ডে লিখতে হবে। আপনি যেটা প্রপোজাল দিচ্ছেন সেটা একটা ব্রিফ হিস্ট্রি আপনাকে লিখতে হবে। সেটা কিন্তু পুরো এক্সট্রা কোনো পেজ নয়, আপনার ওই পোর্টালের মধ্যেই জায়গা আছে, 350টা ক্যারেক্টার ওখানে দেওয়া যাবে। আপনি কিন্তু মিনিমাম এটা লিখতে হবে আপনার। দ্বিতীয়ত হচ্ছে আপনার লোকেশন অফ প্রপোজাল। লোকেশন অফ প্রপোজালের মধ্যে আপনার চলে আসবে যে আপনি যে লোকেশনে আপনি কাজ করবেন সেই লোকেশনটা কি লোকেশনে হচ্ছে, সেটা কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু ওখানে আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু আপনি লোকেশনটা আপনার পিন, সিটি, অ্যাড্রেস যেখানে আপনি আপনার প্রজেক্টটা রান করছেন বা করতে চাইছেন বা আছে সেই লোকেশনটা আপনি কিন্তু দেবেন। দ্বিতীয়ত হলো ডিস্ট্রিক্ট ক্যাটাগরি, আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা হবে। তারপরে দিয়েছে আপনার নেম অফ এজেন্সি বা অর্গানাইজেশন বা ট্রাস্ট। আপনার এইখানেই আপনার অর্গানাইজেশনের নামটা আপনাকে দিতে হবে। এটা কিন্তু ফরম্যাটে রয়েছে। এটা কিন্তু এরকম আমি নয় যে আমি বানিয়ে আপনাকে রেডি করছি তা নয়। ওনাদের যে প্রপোজাল, যে প্রজেক্টের যে ফরম্যাটটা রয়েছে, এনবিসিসি প্রজেক্টের যে প্রপোজালটা রয়েছে সেখানেই কিন্তু ওটা রয়েছে। সেখানে কিন্তু আপনাকে নিজের সংস্থার নামটা আপনি দেবেন। তারপরে আপনার চলে আসছে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস অফ নোডাল অফিসার। এখানে নোডাল অফিসার করতে হবে যারা এই বিষয়ে দক্ষ আপনাদের হতে পারে। এনজিওর মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট ছাড়াও যারা প্রজেক্ট দেখেন, অনেকে রয়েছে যারা প্রজেক্টগুলো নিজের মতো করে পরিচালনা করেন, তাদের কিন্তু এটা নাম ঠিকানা দিতে হবে। মনে করে আপনি সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন কিন্তু আপনি প্রজেক্ট সম্বন্ধে কিছুই বুঝেন না, আপনি আরেকজন নিয়োগ করেছেন, হতে পারেন তিনি আপনার প্রজেক্ট ম্যানেজার, তাহলে তারই অ্যাড্রেস আপনি দেবেন। ওর ইমেল আইডি, ওনার সঙ্গে যোগাযোগ যে করবেন তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে।
নেক্সট আপনার চলে আসছে যে রিকোয়েস্ট প্রপোজাল কোস্ট। আপনার প্রপোজাল কোস্টের কথা অর্থ হলো আপনি যেটা প্রজেক্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা কত টাকা আপনাকে খরচ হবে, এই টোটাল খরচটা আপনার কিন্তু আপনার ওখানে অ্যামাউন্ট রুপিতে আপনাকে বসাতে হবে, সেটা একটা ফরম্যাট রয়েছে, সেখানে দিতে হবে। দ্বিতীয়ত হলো আপনার সিএসআর প্রপোজালের থিম, ক্যাটাগরি, শিডিউল অফ ফর কোম্পানিজ একটে যে রয়েছে এটা সিএসআর প্রপোজাল থিমটা, সেটা কিন্তু আপনাকে বের করে লিখতে হবে এটা কোন শিডিউলে পড়ছে। সিএসআর সাইডে গিয়ে আপনাকে সিএসআর প্রপোজালের থিম রয়েছে, সেখানে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, শিডিউল 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এটা কোম্পানি অ্যাক্ট রয়েছে 2013, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এটা মার্ক করতে হবে। অ্যাটাচ প্রপোজাল ডকুমেন্ট। এবারে আপনার যেটা যে টোটাল যে প্রজেক্ট তৈরি করবেন তার কিন্তু একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, প্রপোজাল রেডি করতে হয়। সেই প্রপোজালটা কিন্তু রেডি করতে হবে, 10 পাতা হতে পারে, 12 পাতা হতে পারে। এখানে বৃত্তান্ত লেখা থাকে যে আপনি যে প্রজেক্ট তৈরি করছেন সে কতদিন ধরে চলবে, কতগুলো বেনিফিশিয়ারি আপনি এড করবেন, কোন লোকেশন রয়েছে, কোন ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার এই প্রজেক্টে করলে কি আপনার সুবিধা হতে পারে, জনগণের কি উপকার হতে পারে সেটা আপনাকে লিখতে হবে, কতজন বেনিফিশিয়ারি লাভবান হবে সেগুলো লিখতে হবে। তবে যে সময় যদি কোনো রকমের কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট হয় সেক্ষেত্রে আপনার কি উপায় রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এগুলো সম্পূর্ণ একটা ফরম্যাট পাওয়া যায়, সেই ফরম্যাটটা আপনাকে ধরুন যে অনলাইন নেওয়ার সময় পেয়ে যাবেন, সেগুলো রেডিমেড থাকে, কোনো সময় ম্যাচিং নাও হতে পারে, তবে কিন্তু আপনাকে সঠিক একটা প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট আপনি আইডিয়া গুগলে পেয়ে যাবেন বা ইউটিউব দেখলেও পেয়ে যাবেন, আপনি করতে পারেন। সঠিকভাবে করে আপনাকে পুরো পিডিএফটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কোনো মেল বা কোনো কিছু এরকম প্রয়োজন নেই, সিধা আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন তো করতে পারবেন। এটা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি সিএসআর আবেদন করছে। এক্ষেত্রে আপনার এমন কোনো অ্যামাউন্ট নেই, আপনি যা প্রজেক্ট তৈরি করবেন সেই অ্যামাউন্টই আবেদন করতে পারবেন। মনে করুন আপনার প্রজেক্টের অ্যামাউন্ট রয়েছে 15 লাখ টাকা, তো 15 লাখ টাকায় যা খরচা হবে সেটা কিন্তু আপনার দেখাতে হবে, মানে টোটাল খাত অনুযায়ী আপনাকে লিখতে হবে। এরপরে আপনার চলে আসবে ডকুমেন্টের জন্য। অনেকে আবার, আমি অনেকবার ডকুমেন্টের কথা বলেছি, আবার বলছি আপনাদেরকে, ডকুমেন্ট আপনাদেরকে বিগত 2 থেকে 3 বছরের অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট 3 বছর লাগবেই, 3 বছরের আগে কিন্তু করতে যাবেন না, কারণ রিজেক্ট করে দেবে। তাছাড়া আপনার আইটিআর 5 লাগবে, আর বাকি সমস্ত বিষয়ে সবচেয়ে মাথায় রাখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো যেরকম ফ্রেশ ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনেকের সময় সিএসআর প্রজেক্টের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট চাইছে, যদি আপনাদের কোনো ফ্রেশ অ্যাকাউন্ট থাকে তাহলে আবেদন করলে আরো ভালো হয়। এবং কি এই সম্পূর্ণ 3 বছরে কিন্তু আপনাদের প্রজেক্টের কাজের অভিজ্ঞতা থাকতেই লাগবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, না হয় রিজেক্ট হয়ে যাবে। সমস্ত ডকুমেন্ট আপডেট থাকতে হবে, আইটিআর ফাইলও আপনাকে 3 বছর আপডেট থাকতে হবে, এবং কি যা যা ডকুমেন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার রেজিস্ট্রেশন, প্যান কার্ড, লিস্ট অফ মেনু কমিটি, সমস্ত জিনিস দিয়ে আপনাকে কিন্তু এটা আবেদন করতে হবে। এটা আপনাকে 20 থেকে 25 দিনের মধ্যে আপনাকে আবেদন করে দেবেন। আমি বলতে চাইছি মে মাসের মধ্যে আপনারা আবেদন করবেন। যদি এটা না করতে পারে, এক্সটেনশন করতে পারে, আপনার সবচেয়ে ভালো হলো যে 45 দিনের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এবং তাড়াতাড়ি, এখানে কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, হঠাৎ করে যদি পোর্টাল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। ওই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা আবেদন করতে চাইছেন খুব তাড়াতাড়ি এটাকে সাবমিট করে দেবেন। ডকুমেন্ট পরিষ্কারভাবে লেখা আছে, পরিষ্কারভাবে আপনি ওখানে বুঝতে পারবেন, লিখে দিয়ে যেটা ডাউট হবে আপনি ইউটিউবে দেখে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেল করবেন। তবে প্রজেক্ট বিষয়ে যতগুলো আপনি কাজ করবেন সেটা একটু চার্জেবল হয়, কারণ প্রজেক্টের বিষয়ে প্রচুর পারিশ্রমিক ব্যাপার রয়েছে, অনেক ডকুমেন্ট রেডি করতে হয়। আমাদের যে টিম রয়েছে সেটা প্রজেক্টের জন্য আপনাকে যা হেল্প করবে সেটা কিন্তু সবটাই চার্জেবল হবে। আর আপনি যদি নিজেও শিখতে চান তাহলে আপনি ইউটিউবে দেখে দেখে অনেকগুলো শিখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।